আপনি কখনো বাইক নিয়ে ঢাকায় এসেছেন আর পুলিশ আটকায়নি? এটা কখনোই হয়নি। স্যাম আমার বেলাও এরকমই হইলো। দেখুন, যাচ্ছি হচ্ছে ঢাকা ভার্সিটির এই রাস্তাটি ধরে। আসলে রাস্তাটি আমি ভুলে গিয়েছি, যাব হচ্ছে আরেকটা রাস্তা দিয়ে, কিন্তু গুগল ম্যাপে আসলে শর্টকাট মেরে যাওয়ার ইচ্ছা, তার জন্য আসলে এই রুটটা দিয়ে আসা। আসলে ঢাকা শহরে আমি নতুন, বেশি একটা বাইক চালানো হয় নাই, যার জন্য রাস্তাগুলা ভালোভাবে চিনি না। যতটুকু চিনি সেটা মোবাইলের কারণে, সরি মোবাইল না, মোবাইল ম্যাপের কারণে। আর এই মোবাইলের ম্যাপটা দেখে যাচ্ছি, সামনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে স্টেশন, মেট্রো রেল স্টেশন, সেটাই। এটা ক্রস করে যাচ্ছি, এই দিক দিয়ে যাব হচ্ছে সোজা ফেনী হাইওয়ে, যে চট্টগ্রাম হাইওয়ে যে রুটটা আছে সেটাতে উঠবো আর কি। আমি যদি এই রুটটা না ধরতাম, আরেকটা রুট ছিল, আমি আসার আগে ডানে একটা রুট ছিল, ওই রুটটা হয়ে যদি আসতাম তাহলে আমি ফ্লাইওভার উপর দিয়ে যেতাম। বাট মিস্টেক করে ডানে না গিয়ে বামে চলে আসছি, মানে একটু শর্টকাট, একটু তাড়াহুড়া করে চলে আসছি। ম্যাপের মধ্যে আসলে কয়েকটা রুট দেখায়, আমার কাছে যেটা দ্রুত কম মনে হয়েছে সেটা দিয়ে আসছি, কিন্তু এটা যে ফ্লাইওভারের উপর দিয়ে না যে নিচ দিয়ে যাবে সেটা দেখা হয় নাই, যার জন্য আসলে নিচ দিয়ে যাচ্ছি। আর নিচ দিয়ে যাওয়ার কারণে কিন্তু পুলিশের হাতে কোট খেলাম, বাট কোনো সমস্যা হয় নাই। আমি এই তো ম্যাপ দেখতে দেখতে বারবার দেখতে দেখতে যাচ্ছি, সামনে একবার এক পুলিশে সিগন্যাল দিল, পরে তাকে বললাম যে আমার ডকুমেন্ট সবকিছু ওকে আছে, পরে বললো যে ঠিক আছে আপনি তাহলে চলে যেতে পারেন। কিছুক্ষণ পরে আরেকজন, আমার আরেকটা ফ্লাইওভারে উঠতে হবে, এটার মাথায় আর কি, সাইদাবাদ যে ফ্লাইওভারটা আছে এটার মাথায় ওনারা দাঁড়িয়ে আছে, এবং কি দুই তিনটা অলরেডি বাইক ওনারা আটকিয়েছেন। একটা তো ডকুমেন্ট বা যাই হোক কোনো কিছু ছিল না, যার জন্য ওনাকে মামলা দিতেছে, কোনোভাবেই মানতেছে না। পরে আমাকে সিগন্যাল দিল, আমাকে বাধ্য হয়ে দাঁড়াতে হলো। দাঁড়ানোর পরে তাকে বললাম যে ঠিক আছে দেখেন আমার সবকিছু ওকে আছে, তারপর বলাতে হবে না, ওনার দেখতে হবে। এই যে এখানে আমাকে প্রথম ডাক দিছিল, পরে এখান থেকে আমি ওনাকে বলে বের হয়ে গেছি, যে এখানে দাঁড়িয়েছিলাম, আবার ম্যাপ দেখলাম, পরে বললাম যে আমার ডকুমেন্ট সবকিছু ওকে আছে, বললো যে ঠিক আছে তাহলে আপনি চলে যান। এই নিয়ে আমার কথাটা বিশ্বাস করছে, পরে চলে আসলাম। এরপরে আমি ওই রাস্তাটা ঢুকবো, তখনই আমি এর একটু আগে ক্যামেরাটা অফ করলাম, অফ করে মানে গাড়িটা টান দিয়েছি, এর মধ্যে আমাকে সিগন্যাল দিছে। এখানে এই যে সিগন্যাল দেওয়ার পরে আমি সবকিছু ডকুমেন্ট দেখালাম, দেখার পরে বললো যে ঠিক আছে আপনার সবকিছু ওকে আছে, আপনি এখন যেতে পারেন। শুধু শুধু আমার 5 থেকে 10 মিনিট এখানে ওয়েস্ট হইলো আর কি। বলছিলাম যে ভাই আমার সবকিছু ওকে আছে, আমাকে ছাড়তে পারেন, সমস্যা নেই। না, আমাদের চেক করার দায়িত্ব, আমাদের চেক করতে হবে। যাই হোক, আমাকে পুলিশে ধরছিল এখানে, সিগন্যাল দিছিল, পরে দাঁড়ালাম, পরে আমার ডকুমেন্ট যা ছিল সবকিছু চেক করলো। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির রেজিস্ট্রেশন কাগজ। পরে দেখালাম, পরে যাই হোক সবকিছু দেখে বললো যে ঠিক আছে আপনি যেতে পারেন। পরে চলে আসলাম। আসলে দেখেন, এগুলা কোনোটা একটা যদি মিসিং থাকতো তাহলে আমাকে মামলা দিয়ে দিত, হয় কোনোভাবে টাকা দিয়ে বেঁচে আসতে হতো, না হলে মামলা খেয়ে টাকা দিতে হতো।